আসসালামু আলাইকুম। বাংলাদেশে যখন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার 5 তারিখে ইলেকশনের ঘোষণা দিয়ে দিল, মানে ইলেকশনে একটা প্রস্তুতি নেওয়ার জন্য নির্বাচন কমিশনে 6 তারিখে চিঠি দিয়ে দিল, তখন বাংলাদেশের মানুষের মধ্যে, বিশেষ করে বিএনপির মধ্যে বেশ আনন্দ উল্লাস। চারিদিকে আনন্দ মিছিল হচ্ছে, সেটা ঢাকা শহরই শুধু নয়, বাংলাদেশের সমস্ত শহরগুলোতে আনন্দ উল্লাস হচ্ছে। ইউনূস সাহেবের প্রশংসায় চারিদিক মুখরিত হয়ে যাচ্ছে। আবার জামাত ইসলাম চুপচাপ বসে আছে, যেহেতু জামাতের আমির সাহেব এখন পর্যন্ত পুরোপুরি সুস্থ হননি। নায়েবে আমির ইলেকশন সম্পর্কে কোনো কথা এখনও অফিসিয়ালি বলছেন না। আবার এদিকে এনসিপি সেই জুলাই ঘোষণাপত্র নিয়ে কিছু কথা বলেছেন, কিন্তু ইলেকশন নিয়ে কোনো কথা বলেননি। আমরা অ্যাকচুয়ালি বুঝতে পারছি না এই যে ইলেকশন যে ডিক্লারেশন দিয়েছে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস, এটা এখন এর যাত্রাপথ কোন দিকে যাচ্ছে, এটা নিয়ে বেশ কনফিউশনে আছে বাংলাদেশের মানুষ। এক একজন এক এক ধরনের কথা বলছে। আমিও একটা কন্টেন্টে বলেছি ইলেকশন কি একতরফা ইলেকশন হবে কিনা, বা সবাই এই ইলেকশনে যোগদান করবে কিনা, সেটা অন্য প্রসঙ্গ। আমি অ্যাকচুয়ালি এখন যে প্রসঙ্গটা নিয়ে আলোচনা করব সেটা হলো এনসিপির উচ্চ পর্যায়ের 4 জন নেতা প্লাস একজন নেত্রীর হাজব্যান্ড, উনিও নেতা, এই 5 জনকে নিয়ে গত 2 দিন যাবৎ কক্সবাজারে যে মুখরোচক আলোচনাগুলো হচ্ছে, সেইগুলো এখন ডালপালা বিস্তার করে এমন এক পর্যায়ে চলে গেছে যেটা এখন বাংলাদেশের রাষ্ট্রীয় পর্যায়ে আলোচনার বিষয়বস্তু হয়ে গেছে, এবং বাংলাদেশের জনগণ ওদের দিকে চোখ রাখছে আসলে ঘটনাটা কি হয়েছে। আপনারা জানেন 5 তারিখ যখন জুলাই ঘোষণা দেওয়ার কথা ছিল, সেটা পূর্ব নির্ধারিত একটি ঘোষণা। ঠিক সেই দিনই সকালবেলার ফ্লাইটে চলে গেছে ওরা 5 জন। আপনারা এই খবর পেয়ে গেছেন। তারপর কথা উঠেছে ওনারা পিটার হাসের সাথে সেখানে মোলাকাত করেছে। তারপর কথা উঠেছে না, এটা পিটার হাস নাই, কেউ বলছে পিটার হাস আছে, কেউ বলছে নাই। আমরা পরে খোঁজখবর নিয়ে জানতে পারলাম যে পিটার হাস বর্তমানে ওয়াশিংটনে অবস্থান করছে। তাহলে ওরা কেন এসছে? এটা কি শুধুমাত্র তাদের বিনোদন ভ্রমণ? যদি বিনোদন ভ্রমণ হয়ে থাকে তাহলে সেটা 5 তারিখেই কেন? আচ্ছা, সেটা তো হলো। তারপর এইদিকে আরেকটা ঘটনা ঘটে গেছে। এরা যেহেতু উইদাউট এনি কনসার্ন বা এনসিপির উচ্চ মহলে না জানিয়ে, যদি ওরা 4 জনই উচ্চ মহলের নেতা এবং নেত্রী, ওরা উচ্চ মহলে না জানিয়ে যেহেতু এসছে, ওদের বিরুদ্ধে বা ওদেরকে একটি কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে যে 24 ঘন্টার মধ্যে তোমরা এসে জানাও তোমরা কেন উইদাউট এনি কনসার্ন আমাদেরকে না জানিয়ে কেন কক্সবাজার চলে গেলা 5 তারিখে। টোটাল ব্যাপারটাই হাস্যকর। এই জন্য বলছি যে দেখুন, এই হাসনাত, সার্জিস, তাসমিন জারা বা নাসিরুদ্দিন পাটোয়ারি, এরা তো এনসিপিতে চাকরি করে না, এরা পার্টি করে না, এরা দল করে। এরা এখন কোথায় ব্যক্তিগত সফরে যাবে, যেটা আমরা এখনও শুনছি যে সার্জিসের ওয়াইফ লেগে গেছে সাথে, এবং তাসমিন জারার হাজব্যান্ড আছে সাথে। এটাও কি এনসিপিকে জানিয়ে যেতে হবে? এমন কোনো রুলস অ্যান্ড রেগুলেশনস কোনো পার্টিতে আছে কি না আমার জানা নেই। যদি আপনাদের কারো জানা থাকে দয়া করে কমেন্ট করে জানাবেন যে আপনি যদি কোনো দল করেন, ধরুন আপনি বিএনপি করেন, আপনি ময়মনসিংহের বিএনপির নেতা, আপনি হঠাৎ করে ঢাকায় আসছেন, কেন আসছেন? আপনাকে কি জবাবদিহি করতে হবে? এমন কোনো নিয়ম বোধহয় নেই। এটা একটা মানে কি বলবো, শিশুসুলভ আচরণ আমি বলতে পারি। অবশ্য অনেকেই বলছেন ইয়েস, খুব ভালো কাজ করছে রে ভাই, এদের মধ্যে আসলে গণতন্ত্র আছে, এদের মধ্যে নোটিশ দেওয়ার একটা সিস্টেম আছে, কারণ দর্শানোর সিস্টেম আছে। কিসের সিস্টেম রে ভাই? এরকম কারণ দর্শানোর নোটিশ বহু মানুষের দিচ্ছে, আমরা বহুবার দেখছি। হান্নান মাসুদের কারণ দর্শানোর নোটিশ দেয় নাই, তুষার আবদুল্লাহর কারণ দর্শানোর নোটিশ দেয় নাই, দিছে তো। পাইছেন? উত্তর পাইছেন? উত্তর তো আমরা পাই না, নোটিশই আমরা পাইছি। তো এই ধরনের বালখিল্যতা বলা যায় এটাকে, যে ওরা পার্সোনাল কোনো কাজে যাচ্ছে এবং কোনো অনৈতিক কাজ করছে না, এবং ওখানে কেউ কোনো গার্লফ্রেন্ড নিয়েও যায়নি, বা ওখানে কেউ মদ গাঁজা খেতেও যায়নি, বা ওখানে কোনো স্মাগলিং করতেও যায়নি। সেটাও কি দলে বলে যেতে হবে কিনা, এই ধরনের প্রশ্ন
অনেকেই তুলছেন। এটা আমার প্রশ্ন নয়, আমি বিভিন্ন কন্টেন্ট দেখে দেখলাম অনেকেই প্রশ্নটা তুলছেন, এটা কি বলে যাওয়া উচিত ছিল কিনা বা কারণ দর্শানোর নোটিশ দেওয়া যায় কিনা। অনেকেই বলছেন দেয়া যায়, অনেকেই বলছেন দেয়াটা উচিত হয়নি। আমি সেই বিতর্কে যাচ্ছি না। এরপরে একটা নতুন খবর যেটা গতকালকে আরও বিস্ফোরকভাবে পুরো দেশে রটে গেছে, সেটা হলো নাকি তাদেরকে এখন গোয়েন্দারা ফলো করছে। তারা কে কোথায় যাচ্ছে, কেন গেছে, আদৌ পিটার হাসের সাথে মিটিং করেছে কিনা, বা তারা অন্য কোনো দেশীয় বিদেশি লোকজনের সাথে মিটিং করছে কিনা, বা তারা ওখানে কোনো যে কোনো ধরনের গোপন কোনো কাজ করছে কিনা। এর জন্য গোয়েন্দারা তাদের পিছনে বেশ তৎপর হয়ে গেছে, NSI, DGFI এরা। এবং এমনটিও শোনা গেছে যে সেই যে হোটেল টিউলিপ যেটার মধ্যে ওরা প্রথম রাতে ছিল, এখানে বলে রাখি ওরা প্রথম রাতে যে হোটেলটাতে ছিল সেটা ওনারা ছেড়ে দিয়েছেন গতকালকে, মানে পরশু রাত্রে সেখানে ছিল। যেহেতু সেই হোটেলটা হয়তো বা অনেক ভাড়া, আমরা শুনেছি 18,000 টাকা পার নাইট। এবং এটা নিয়ে অনেকে প্রশ্ন করেছেন এই টাকা তারা কোথায় পেল। প্রশ্ন করাটা অস্বাভাবিক কিছু নয়, কারণ তাদের যা আয় রোজগার তাতে 18,000 টাকা প্রতিদিন এক রাত্রের ভাড়া দিয়ে এত বড় হোটেলে থাকা, এবং সেই হোটেলে নর্মালি লাঞ্চ বা ডিনার করতে গেলেও বেশ মোটা অঙ্কের টাকা গুনতে হয়। এই টাকাগুলো ওনারা কোথায় পেলেন সেটা নিয়েও সমালোচনা হচ্ছে। আমি সেই প্রসঙ্গেও যাচ্ছি না, এদের এই সমস্ত সমালোচনা করতে গেলে আমার এই ভিডিওটা লম্বা হয়ে যাবে। আমি যে প্রসঙ্গটা নিয়ে আলোচনা করছি সেটা নিয়ে আলোচনা করি। তাদেরকে গোয়েন্দার নজরদারিতে রাখা হয়েছে। এমন কথা শোনা যাচ্ছে যে তারা কেন সেই হোটেল ছেড়ে দিল এবং সেই হোটেল ছেড়ে দিয়ে অন্য হোটেলে কেন গেল, এবং সেই হোটেলের যে কর্মকর্তারা আছে, মানে টিউলিপের প্রথম যে হোটেলে ছিল সেই কর্মকর্তাদের সাথেও গোয়েন্দা বিভাগের লোকজন আলোচনা করেছে, তাদের CCTV ফুটেজ চেক আপ করেছে, তাদের এই বিগত সময়টার যে তাদের অ্যাক্টিভিটিস ছিল সেগুলো ওনারা পরীক্ষা নিরীক্ষা করে দেখছেন, এবং এখনও তাদেরকে নজরদারিতে রাখা হয়েছে, যদিও তারা টিউলিপ ছেড়ে অন্য আরেকটি হোটেলে চলে গেছেন। ব্যাপারটা খুব মজার, তাই না? মানে এক কথায় বলতে গেলে চলিতেছে সার্কাস। মানে এটা সার্কাসই তো বলবো, যে 4টি ছেলে, এনসিপির 4টি ছেলে তাদের ব্যক্তিগত সফরে তারা কক্সবাজারে গেল, সেখানে প্রথম আমরা তুলে ফেললাম ওনাদেরকে পিটার হাসের সাথে মিটিং, তারপরে সেই হোটেল ছেড়ে দিল। এখন শুনছি তাদের নামে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে, এখন আবার শুনছি তাদেরকে গোয়েন্দা নজরদারিতে রাখা হয়েছে। আসলে কি, এটা তো সার্কাসই বলা যায় বন্ধুরা, কারণ এরা 4 জন ওখানটায় গেছে, এই ব্যাপারটাকে কিন্তু সহজভাবে বাংলাদেশের মানুষ গ্রহণ করছে না। কারণ মূল কারণ হলো যে ওই 5 তারিখেই যেহেতু সেই জুলাই ঘোষণা দেবার কথা ছিল এবং তাদের সেখানে থাকবার কথা ছিল, এবং আমরা জানি এই হাসনাত আবদুল্লাহ তো এক সময় 31 ডিসেম্বর গত বছর শহীদ মিনারে দাঁড়িয়ে বলেছিল আপনারা যদি জুলাই ঘোষণা না করেন তাহলে আমরা নিজেরাই করে দেবো। মানে এই জুলাই ঘোষণাটার মূল নায়কই তো সার্জিস, হাসনাত আবদুল্লাহ, নাহিদ যদিও সেখানটায় গিয়েছিল। নাহিদকে আমি আলাদা রাখছি কারণ সে দলীয় প্রধান, তার সম্পর্কে আমি এখানে কোনো আলোচনা করতে চাই না। কিন্তু বাকি যারা আছেন এদেরকে যদি কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয় বা এদেরকে যদি কোনো কারণে দল থেকে বহিষ্কার করে দেওয়া হয় তাহলে এনসিপির অবস্থাটা কী হবে, এটা নিয়েও আলোচনা করছে অনেকেই। অনেক নেটিজনরা বলছেন যে এগুলো করে তারা ওদেরকে বের করতে চায়। আবার অনেকে এই কথাও বলছেন এটা একটা নাটক, এটা টোটালটাই নাটক, এটা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব এই নাটকের স্ক্রিপ্ট লিখেছেন। ওরা সেখানটায় যাবেন, দৃষ্টি ওদিকে যাবে, মানুষ ওদেরকে একবার এক একটা ঘটনা ঘটবে। যেমনটি ধরুন কালকে সকালে আমরা আরেকটা নতুন ঘটনা শুনতে পারি। ওরা কিন্তু প্রথম দিন বলেছিল ওরা সেই দিনই ব্যাক করে আপনার জুলাই সনদের যে ঘোষণার জায়গাটি আমাদের বাংলাদেশের যে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তারা জয়েন করবে, তারা কিন্তু আসেনি। এবং সবচেয়ে মজা হলো 24 ঘন্টা কিন্তু পেরিয়ে গেছে, ওরা এখনও তাদের জবাবদিহি দেয়নি। তারা যে কারণ দর্শনের নোটিশটা পেয়েছে তার কোনো জবাব তারা এখনও দেয়নি। এখন অনেকেই বলছেন তারা তো গোয়েন্দার নজরদারিতে নেই, তারা গোয়েন্দা নিরাপত্তায় আছেন, এমন কথা অনেকেই বলছেন। গোয়েন্দারা তাদেরকে পাহারা দিয়ে রাখছে,
তার কারণ হলো এর আগে যখন তারা দু একটা ডিস্ট্রিক্টে গিয়েছিল এবং আর্মি বা পুলিশ তাদেরকে পাহারায় রেখেছিল, তখন বেশ সমালোচনা হয়েছিল যে ওদেরকে কেন পুলিশ পাহারা দিতে হয়, ওদের পিছনে কেন আর্মি যাবে। সেই সমালোচনাটা এড়াবার জন্য নাকি নতুন করে এখন বাজারে ছেড়ে দেওয়া হয়েছে, এদের পিছনে গোয়েন্দা নজরদারি হচ্ছে। কিন্তু মানুষ সেটা বিশ্বাস করছে না। অনেক নেটিজনরা বলছে এটা গোয়েন্দা নজরদারি নয়, এটা গোয়েন্দা নিরাপত্তা। এমন কথাও শোনা যাচ্ছে যে কক্সবাজারে যে ডিসি মহোদয় আছেন তার ওয়াইফ নাকি ঢাকা থেকে না কোত্থেকে ফোন করে ডিসি মহোদয়কে বলেছেন ওরা গেছে, ওদেরকে একটু দেখে রাখবা, ওদেরকে সিকিউরিটি দাও। আবার পুলিশ প্রশাসন বা ডিসি মহোদয় প্রথম দিন বলেছিল ওনারা যে এসছেন আমরা জানি না, আমাদেরকে জানান দিয়ে আসেনি। টোটাল ব্যাপারটা সার্কাস বলুন আর যাই বলুন, টোটাল ব্যাপারটাই রহস্যময়। আমি একটা কথা কালকেও বলেছি যে ওরা হয়তো বা, আমার আন্দাজ যদি ভুল না হয়ে থাকে, আমার সাথে যদি আপনারা একমত হন তাহলে কমেন্ট দিয়ে জানাবেন, যে ওরা আসলে অভিমান করে সেই জুলাই সনদের অনুষ্ঠানে থাকতে চায়নি, কারণ তাদের মন মতো জুলাই অনুষ্ঠানের ঘোষণাটা হয়নি, ওদের মন খারাপ হয়ে গেছে। এরা হয়তোবা সেই অভিমানেই ঢাকা ছেড়ে কক্সবাজারে চলে আসছে, এটা হতে পারে মূল কারণ। আসলে ব্যাপারটা যে কি হচ্ছে বা কি হয়েছে এটা এখন পর্যন্ত বোঝা যাচ্ছে না। এখন মোট কথা হচ্ছে এই যে নাটকটা শুরু হয়েছে, এই যে সার্কাসটা শুরু হয়েছে, এটা কোথায় গিয়ে শেষ হবে আমরা জানি না। আজকে যখন আপনারা এই ভিডিও দেখছেন ততক্ষণে হয়তো বা সিনারিও ঘুরে গেছে, ওরা ঢাকায় আসছে কিনা জানি না। ঢাকায় এসে ওরা ওদের ক্লারিফিকেশন অফিসিয়ালি দিয়েছে কিনা জানি না, এবং ওদের পিছনে গোয়েন্দা তৎপরতা বা গোয়েন্দা নজরদারি বা গোয়েন্দা নিরাপত্তা এখনও আছে কিনা জানি না। এবং ওরা যে পর্যন্ত নিজের মন থেকে সত্য কথাটা না বলবে, বাঙালি জাতি আমরা কখনোই জানতে পারবো না ওদের মূল উদ্দেশ্যটা কী ছিল, ওরা কেন গেল। যেটা আমরা আন্দাজ করছি সেটাই সত্য ঘটনা, নাকি এর পিছনে অন্য কোনো ঘটনা লুকিয়ে আছে। সময় আসলেই আমরা সব জানতে পারবো। ভালো থাকবেন সবাই, ভালো রাখবেন সবাইকে। আল্লাহ হাফিজ।